শামিল হন ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ। মানুষকে ঠকিয়ে বেশি দিন চলা যায় না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যখন আপনার সামনে আসবেন আপনাকে তিনি সব কিছু দিয়ে দেবেন। তারপরে কাজের আগে কাজী, কাজ ফুরালে ফাঁকি, তারপরে ফাঁকি। এই হলো হিমন্ত বিশ্ব শর্মা। মনে করে দেখুন, যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল বলা হয়েছিল শিলচরে ফ্লাইওভার হবে, কই হলো ফ্লাইওভার? বলছিল ভুবন মন্দিরে, কামাখ্যা মন্দিরের মতো সারা বছরের যে কোনো সময়ে হিন্দুরা তীর্থ ভ্রমণে যেতে পারবে। কোথায় হচ্ছে রাস্তা? হালচাপড়াতে লজিস্টিক পার্ক হবে। কোথায় হলো লজিস্টিক পার্ক? জিসি কলেজ ইউনিভার্সিটি হবে। ইউনিভার্সিটির জন্য কতটুকু এগুলো? তো বন্ধুগণ, নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য তারা অনেক কিছুই বলেন। মানুষ এগুলো আস্তে আস্তে ধরে ফেলছেন, যার ফলে এই গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমরা দেখলাম, গত পরশুদিন, গত কালকের খবর, যে 13টা বিধানসভার উপনির্বাচন হয়েছিল, এই নির্বাচনে বিরোধী দল ইন্ডিয়া ব্লক তারা জিতেছে 11টা আসনে, আর বিজেপি জিতেছে মাত্র একটা আসনে, আর একটা আসনে জিতেছে নির্দল। তার থেকে বোঝা যায় যে মানুষজন আস্তে আস্তে বিজেপিকে পরিত্যাগ করছেন। সরকারের মিউনিসিপ্যালিটি চালায় জলের ট্যাক্স, যেখানে আগরতলা শহরে জলের ট্যাক্স হচ্ছে 100 টাকা প্রতি মাসে, কলিকাতার ট্যাক্স হচ্ছে 60 টাকা। আর হিমন্ত বিশ্ব শর্মার রাজত্বে যেখানে সরকারে মিউনিসিপ্যালিটি চালান, এখানে এখন জলের ট্যাক্স করে দিছে 300 টাকা। বলুন কিরকম জনদরদী সরকার আমরা হিমন্ত বিশ্ব শর্মা সরকার। আপনি যদি কোর্টে গিয়ে আগে এফিডেভিট করতেন, আগে স্টাম্প কিনতে লাগতো 15 টাকার, এখন স্টাম্প কিনতে লাগে 100 টাকার। আপনি যদি জমি জমা বিক্রি করেন তাইলে বাইনামা করতে আগে লাগতো 20 টাকা, 20 টাকা দিয়ে আপনি বাইনামা করতে পারতেন। এখন বাইনামার লেগে কত টাকা লাগে জানেননি? হিমন্ত বিশ্ব শর্মার রাজত্বে 5000 টাকা। 20 টাকা দিয়ে যে কাজ হতো এটা এখন 5000 টাকা লাগে। এই যে আপনার হিমন্ত বিশ্ব শর্মার রাজত্ব। কাজে মানুষ কিভাবে বাঁচত? জিনিসের দামের কথা তো কইয়া লাভ নাই। জিনিসের দাম যেভাবে বাড়ে, অনেক বাবুরার অবস্থা কাহিল, গরিব মানুষের অবস্থা তো কাহিল ঠিকই আছে। যারা বাবু মানুষ স্যুট বুট পরুন, অফিস ও আদালতে কাজ করুন, যারা ঘুষ খান তার কথা বাদ দেন, তারা অন্য মাত। কিন্তু যারা ভালো মানুষ চাকরি বাকরি করুন, তারার পক্ষে এখন জীবন ধারণ করা কষ্টসাধ্য হইয়া দাঁড়াইছে। এটা সরকারের দায়িত্ব নেয়নি। জিনিসপত্রের দাম কমানি, চাকরি বাকরি, কাছাড় জেলার যত চাকরি হয়েছে বিভিন্ন অফিসে যদি যাই দেখবেন আমরা লোকাল মানুষ নাই, সব বাইরের মানুষ, গুয়াহাটির মানুষ, ডিব্রুগড়ের মানুষ, তিনসুকিয়ার মানুষ। আমরা কাছাড় জেলার বেকার নাইনি, আমরা বেকার অবস্থায় সেটা লেখা চাকরি হন না। এই যে তোমার বরাক ব্রহ্মপুত্র সমান, আমরা কই আমরা আছি? দূর করতে হবে।
শহর সহ জেলা প্রতিটি ব্যাংকে পাওয়া সড়কে পূর্ণ সংস্কার দিকে মানুষ সমবেত হওয়ার চেষ্টা করছেন। একইভাবে গ্রামাঞ্চলেও মানুষের মধ্যে কম সৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে এই আন্দোলন একটা বড় আন্দোলনে পরিণত হবে, যেটা আমরা ইতিমধ্যে আভাস পেয়েছি। এবং অন্যদিকে আপনারা জানেন যে এই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে, এই ধরনের অবস্থার মধ্যে আজকে প্রচন্ড আর্থিক সংকট, মানুষ আজকে আর্থিক সংকটে জর্জরিত। মানুষ হয়তো মুখে কথা বলছেন না, অথচ মানুষের মুখ দেখলে বোঝা যায় কিভাবে প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে মানুষ। আপনারা হয়তো শহরে থেকে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যদি একবার গ্রামাঞ্চলে যান এবং গ্রামের কৃষক, গ্রামের গরিব মানুষ যারা আছে তাদের সঙ্গে যদি আপনারা আলাপ আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের আর্থিক সংকটের মধ্যে মানুষ আজকে নিমজ্জিত। তার পাশাপাশি আজকে প্রত্যেকটা অত্যাবশ্যকীয় জিনিসের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শুধু ওই মাসের মধ্যে ওই 5 কেজি চাল দিলে হবে না, বাজার থেকে জিনিস কিনতে হলে যা পয়সার প্রয়োজন সেই পয়সা মানুষের হাতে নেই, যার ফলে আজকে বাজার থেকে মানুষ জিনিস কিনতে পারছেন না। দেখেছেন এই সময়ে শুধু কাছাড় নয়, বরাক উপত্যকায় বেশিরভাগ বাঁধ বেঁধেছে। বরাক উপত্যকায় বেশিরভাগ বাঁধ বেঁধেছে। আপনার যদি বাঁধ ভাঙার চেয়ে অবস্থা, মানুষের অবস্থা অনেকে বোধহয় প্রত্যক্ষ করেছেন, আমরা প্রত্যক্ষ করেছি বন্ধুগণ। শালচাপার যখন বাঁধ ভাঙে, বাঁধ ভাঙার পরে মানুষের যে অবস্থা, মানুষ তড়িঘড়ি নিজস্ব জিনিস সম্পদ তার বাড়িতে রেখে নিরাপদ আশ্রয়ে চলে যায়, সম্পদ নষ্ট হয়, জীবন। এখানে অনেক গর্ভবতী মায়েরা আছে, প্রতিবন্ধী শিশুরা আছে। আপনার ভাবেন তো যখন একটা বাঁধ ভাঙে তখন এই মানুষগুলোর অবস্থা কি হবে? এখন প্রশ্নটা হলো, এই বাঁধ রক্ষার দায়িত্ব কার? বাঁধ রক্ষার দায়িত্ব কার? মানুষকে রক্ষা করার দায়িত্ব কার? তারা কি দায়িত্ব পালন করছে? না, তারা দায়িত্ব পালন করছে না। তারা এই বর্ষার সময়ে বাঁধ পরিদর্শন কেন করবে? কেন ডিজাস্টার প্রিপেয়ারনেস নেই? কেন তার পূর্ব পরে ডিজাস্টার দুর্যোগ হওয়ার আগে সে পরিকল্পনা করা দরকার? কিন্তু আমরা কি দেখলাম, এতবার ভেঙেছে, তার রক্ষণাবেক্ষণ করার যে দায়িত্ব, যে কর্তব্য এই সরকার পালন করে, যার জন্য হাজার হাজার মানুষ এই বর্ষার সময়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। বন্ধুগণ, আমাদের এই জেলায় জমাজলের সমস্যা আমরা জানি। শিলচর শহরে জমাজলের অবস্থা, কিন্তু আমরা যদি গ্রামাঞ্চলে যাই, কাঠিগড়ায় গিয়ে দেখুন, কাঠিগড়, হরিনগর, লেবারকুতা, জাবদা জমাজলের অবস্থা। আপনারা বিয়ারা জিপিতে যান, বিয়ারা, বুরুঙ্গা, বিয়ারা যে জিপি, এই বিয়ারা জিপি, বুরুঙ্গা, বিয়ারার প্রত্যেকটা গ্রামাঞ্চল জলে জমাজলের অবস্থা, মানুষ বিপর্যস্ত। কয়েক মাসাধিক হয়ে গেছে জল জমে আছে, জমাজলের ব্যবস্থা নেই। কেন কেন মানুষদেরকে এই অবস্থা? জমাজল থাকার পরে যে স্যানিটেশন ব্যবস্থা, পয়েন্ট প্রণালীর ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। বন্ধুগণ, এই সময় আমরা কি দেখেছি? বন্যার সময় পানীয় জলের সংকট, পানীয় জল নেই, মানুষ বন্যার জল খেতে বাধ্য হচ্ছে। পানীয় জলের যে ইন্টারিম যেটা দায়িত্ব দেওয়ার দরকার ছিল, যে পানীয় জল যাতে খেতে পারে একটা মানুষ, সেই ব্যবস্থা কি করেছে? সেই ব্যবস্থা করা হয়নি। তাহলে এই সরকারটা কার? এই সরকারটা কাজের সরকার। যখন বন্যা